যদি কেউ আল্লাহর ইবাদতে মন বসাতে বা কাজের ক্লান্তি দূর করতে সঙ্গীত শোনে, তবে তা সওয়াবের কাজ হতে পারে। যদি বাদ্যযন্ত্র বা গান শোনাই মূল অপরাধ বা হারাম হতো, তবে আল্লাহ কেবল ভৎসনা না করে এই আয়াতে স্পষ্টভাবে সেটাকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতেন। কিন্তু কোরআন এখানে বাদ্যযন্ত্রের বৈধতার তৎকালীন স্থিতি অবস্থা বজায় রেখেছে এবং কেবল খুতবা ছেড়ে চলে আসার বিষয়টিকেই সংশোধন করেছে। সঙ্গীত এবং বাদ্যযন্ত্র ব্যবহার করা কি হারাম নাকি হালাল, এই বিষয়টি নিয়ে মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ আল আজহারের গ্র্যান্ড মুফতি শায়েখ জাদ আল হক একটা কালজয়ী ফতোয়া দেন। আজ আমরা 1980 সালে প্রদত্ত এই ফতোয়াটির প্রতিটি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফতোয়ায় বলা হয়েছে, ইসলামী শরীয়তের একটা মৌলিক ও সার্বজনীন নীতি হলো পৃথিবী ও মানুষের ব্যবহারের জন্য সৃজিত সকল বস্তুই মূলত বৈধ বা মুবাহ, যতক্ষণ না পর্যন্ত সেটির বিরুদ্ধে কোরআন বা সুন্নাহর কোনো অকাট্য ও সুস্পষ্ট নিষেধাজ্ঞা পাওয়া যায়। শায়েখ জাদ আল হক তার ফতোয়ার শুরুতেই এই মূলনীতিটিকে ভিত্তি হিসেবে গ্রহণ করেছেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে সঙ্গীত বা বাদ্যযন্ত্রকে ঢালাওভাবে হারাম বলার মতো কোনো শক্তিশালী ও ত্রুটিমুক্ত প্রমাণ ইসলামী শরীয়তে পাওয়া যায় না। অনেকে মনে করেন সূরা জুমুয়ার 11 নম্বর আয়াতের মাধ্যমে গান ও বাদ্যযন্ত্রকে হারাম করা হয়েছে। তাদের যুক্তি হলো, যেহেতু সেই আয়াতে কয়েকজন সাহাবীর খুতবা ছেড়ে বাদ্যযন্ত্রের দিকে চলে যাওয়ার ঘটনায় আল্লাহ অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন, তাই গান বাজনা ইসলামে নিষিদ্ধ। আল আজহারের এই ফতোয়ায় এই আয়াতটির একটি চমৎকার তাত্ত্বিক ও ব্যাকরণগত ব্যাখ্যা দিয়ে সেই প্রচলিত দাবির খণ্ডন করা হয়েছে। ফতোয়াটিতে উল্লেখ করা হয়েছে যে এই আয়াতে আল্লাহ তাআলা ব্যবসা এবং বাদ্যযন্ত্র বা বিনোদনকে একই সাথে উল্লেখ করেছেন। ইসলামী আইনশাস্ত্র অনুযায়ী যখন দুটি বিষয়কে একই কাতারে রেখে আলোচনা করা হয়, তখন একটির ক্ষেত্রে যে মূল বিধান প্রযোজ্য হয়, অন্যটির ক্ষেত্রেও সাধারণত তাই ঘটে। যেহেতু ইসলামে ব্যবসা করা সর্বসম্মতিক্রমে হালাল, সেহেতু ব্যবসার সাথে যুক্ত এই বিনোদন বা বাদ্যযন্ত্রকেও এই আয়াতের ভিত্তিতে হারাম বলার কোনো যৌক্তিক ভিত্তি নেই। শায়েখ জাদ আল হক এবং ইবনে আল কুশাইরি যুক্তি দিয়েছেন যে আল্লাহ এখানে মূলত কিছু সাহাবীর সময়ের গুরুত্ব না বোঝার বিষয়টিকে ভৎসনা করেছেন। খুতবা চলাকালীন সময়ে নবীজিকে একা দাঁড়ানো অবস্থায় রেখে চলে যাওয়াটাই ছিল এখানে মূল আপত্তির বিষয়, বাদ্যযন্ত্র বা ব্যবসার অস্তিত্ব নয়। যদি বাদ্যযন্ত্র বা গান শোনাই মূল অপরাধ বা হারাম হতো, তবে আল্লাহ কেবল ভৎসনা না করে এই আয়াতে স্পষ্টভাবে সেটাকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতেন। কিন্তু কোরআন এখানে বাদ্যযন্ত্রের বৈধতার তৎকালীন স্থিতি অবস্থা বজায় রেখেছে এবং কেবল খুতবা ছেড়ে চলে আসার বিষয়টিকেই সংশোধন করেছে। সুন্নাহ বা হাদিস প্রসঙ্গে শায়েখ জাদ আল হক হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত বেশ কিছু ঘটনার অবতারণা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই একবার এক আনসার সাহাবীর বিয়েতে কেন গানের ব্যবস্থা করা হয়নি সে ব্যাপারে প্রশ্ন তুলেছিলেন এবং বলেছিলেন যে আনসাররা আনন্দ বিনোদন পছন্দ করে। এছাড়াও ঈদের দিনে ছোট বালিকাদের দফ বাজিয়ে গান গাওয়ার ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের থামিয়ে দিতে চেয়েছিলেন, তখন নবীজি বলেছিলেন, ওদেরকে ছেড়ে দাও আবু বকর, প্রতিটি জাতেরই আনন্দের দিন থাকে। এই ঘটনাগুলো সঙ্গীত ও বাদ্যযন্ত্রের প্রাথমিক বৈধতাকে জোরালোভাবে সমর্থন করে। চার মাযহাবের ইমামদের মতামতের ক্ষেত্রে এই ফতোয়াটি অত্যন্ত সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করেছে। হানাফি মাযহাবের কেতাব যেমন আল বাদাই বা রদ্দুল মুখতার থেকে উদ্ধৃতি নিয়ে এই ফতোয়ায় বলা হয়েছে যে বাদ্যযন্ত্রের বৈধতা নির্ভর করে সেটি বাজানোর উদ্দেশ্য এবং তার প্রভাবের উপর। যদি কোনো বাদ্যযন্ত্র পাপাচার বা মদ্যপানের আসরের জন্য নির্ধারিত হয়, কেবল তখনই তা নিষিদ্ধ। সাধারণত দফ বা ঢোল যা আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে ব্যবহৃত হয়, তা বাজানোর কোনো শরঈ বাধা নেই। এমনকি আদালত এমন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করবে যিনি এই ধরনের বৈধ বাদ্যযন্ত্র বাজান। ইমাম গাজ্জালির বিখ্যাত গ্রন্থ ইয়াহ উল মুদ্দিন এর উদ্ধৃতি দিয়ে এই ফতোয়াটিতে বলা হয়েছে যে সঙ্গীত নিজেই কোনো গুনাহ নয়, এটি মূলত শব্দের সমষ্টি। সুমধুর শব্দ যেমন পাখির ডাক বা বাতাসের মর্মর ধ্বনি যদি হারাম না হয়, তবে মানুষের তৈরি বাদ্যযন্ত্রের ছন্দময় সুর কেন হারাম হবে?
ইমাম গাজ্জালি মনে করতেন সঙ্গীত তখনই হারাম হয় যখন তা মানুষের মনে কুপ্রবৃত্তি তৈরি করে বা মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে নেয়। অন্যথায় এটি কেবল একটা সাধারণ বিনোদন যা মনকে সতেজ করার জন্য ব্যবহৃত হতে পারে। জাহিরি মাযহাবের প্রখ্যাত আলেম ইবনে হাজম আল আন্দালুসি সঙ্গীতের বিষয়ে একটা বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি পোষণ করতেন, যা এই ফতোয়ায় গুরুত্বের সাথে আনা হয়েছে। ইবনে হাজমের মতে সঙ্গীত শোনার বিষয়টি সম্পূর্ণভাবে নিয়তের উপর নির্ভরশীল। যদি কেউ আল্লাহর ইবাদতে মন বসাতে বা কাজের ক্লান্তি দূর করতে সঙ্গীত শোনে তবে তা সওয়াবের কাজ হতে পারে। আর যদি কেউ কোনো অসৎ উদ্দেশ্য ছাড়াই কেবল সময় কাটাতে গান শুনে তবে তা নিরর্থক কাজ হিসেবে গণ্য হতে পারে, তবে তা গোনার কাজ নয়। তিনি মনে করতেন সঙ্গীতকে হারাম বলার মতো কোনো সহি হাদিস নেই এবং যে হাদিসগুলো মানুষ সাধারণত পেশ করে সেগুলো প্রতিটি সূত্রের দিক থেকেই দুর্বল। শায়খ জাদ আল হক তার ফতোয়ায় সাদ আল জারিয়া বা পাপাচারের পথ বন্ধ করার নীতির অপব্যবহার নিয়ে সতর্ক করেছেন। অনেকে দাবি করেন যে সঙ্গীতের মাধ্যমে ব্যভিচার বা মদ্যপানের পথ প্রশস্ত হয়, তাই গোড়াতেই এটি বন্ধ করা উচিত। গ্র্যান্ড মুফতি এর জবাবে বলেছেন, কোনো বৈধ জিনিস থেকে যদি সামান্য ক্ষতির আশঙ্কা থাকে তবে সেই আশঙ্কায় মূল জিনিসটিকে হারাম করে দেওয়া শরীয়তের পদ্ধতি নয়, বরং শরীয়ত বলে যে আমাদের উচিত সেই পাপাচারকে দমন করা, মূল আনন্দকে নয়। এটা অনেকটা রাস্তার ধারে বসার মতো। রাস্তায় বসা জায়েজ, তবে রাস্তার হক আদায় করতে হবে। এই ফতোয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো বাদ্যযন্ত্রের আধুনিক শ্রেণীবিন্যাস। এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে সঙ্গীত বা গান তখনই নিষিদ্ধ হবে যখন এর লিরিক্স বা কথাগুলোতে ইসলামী আকীদার পরিপন্থী কিছু থাকবে, যেমন শিরক, কুফর বা অশ্লীলতা। দ্বিতীয়ত, যদি সঙ্গীত শোনার কারণে একজন মুসলিম তার ফরজ ইবাদত যেমন নামাজ বা অন্যান্য দায়িত্ব পালন থেকে বিচ্যুত হয়ে পড়ে তবে সেই মুহূর্তের জন্য তার জন্য সঙ্গীত শোনা হারাম হবে। অর্থাৎ নিষেধাজ্ঞাটি সঙ্গীতে নয় বরং তার পারিপার্শ্বিক প্রভাবে। মালিকি মাযহাবের প্রখ্যাত হাদিস বিশারদ ইবনুল আরাবি মনে করেন যে বিয়ে, ঈদ বা কোনো বড় সাফল্যের উদযাপনে ড্রাম বা দফ বাজানো শুধু বৈধই নয় বরং এটি সুন্নার চেতনার অনুকূলের বিষয়। এটি মানুষের মধ্যে সামাজিক বন্ধন এবং আনন্দের সঞ্চার করে। শায়খ জাদ আল হক এই মতামতের সাথে একমত পোষণ করে বলেছেন যে ইসলাম কঠোর বা আনন্দহীন ধর্ম নয়, এটি জীবনের সকল সৌন্দর্যকে উপভোগ করার অনুমতি দেয়, তবে তার সীমারেখা থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির ভিতরে। আল আজহারের এই ফতোয়াটি কেবল তাত্ত্বিক নয় বরং এটি একটা গভীর সামাজিক বার্তাও বহন করে। মুসলিম সমাজে সঙ্গীতের অবস্থান নিয়ে চরমপন্থী যে সংকীর্ণ চিন্তা ভাবনা রয়েছে, শায়খ জাদ আল হক তার জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে তা দূর করার চেষ্টা করেছেন। তিনি দেখিয়েছেন যে মধ্যমপন্থা বা সিরাতুল মুস্তাকিম হলো শিল্পের সৌন্দর্যকে স্বীকার করা এবং তাকে সঠিক পথে পরিচালিত করা। পরিশেষে গ্র্যান্ড মুফতি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে সঙ্গীতের সুর, ছন্দ এবং বাদ্যযন্ত্র মূলত একটা শৈল্পিক প্রকাশ। আধুনিক যুগে বাদ্যযন্ত্রের সমারোহ যেমন গিটার, পিয়ানো বা বেহালা, এগুলো নিয়ে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই। এগুলো শিক্ষার মাধ্যম হতে পারে, বিনোদনের মাধ্যম হতে পারে এবং মনস্তাত্ত্বিক চিকিৎসার অংশ পর্যন্ত হতে পারে। যতক্ষণ পর্যন্ত এর পরিবেশনায় কোনো হারাম কাজ যেমন মদ্যপান বা অশ্লীলতা যুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একজন মুসলমানের জন্য সঙ্গীত শোনা এবং শেখা সম্পূর্ণ বৈধ। শায়খ জাদ আল হক আলী জাদ আল হকের এই ফতোয়াটি আমাদের এটি মনে করিয়ে দেয় যে ফতোয়া দেওয়ার সময় মানুষের প্রকৃতি এবং শরীয়তের উদারতার দিকেও গুরুত্ব দিতে হবে। ইসলাম মানুষকে জীবন উপভোগ করতে শিখিয়েছে, তবে তাকে লাগামহীন হতে নিষেধ করেছে। সঙ্গীত সেই উপভোগের একটি অংশ হতে পারে যদি তা আল্লাহর দেওয়া সীমার মধ্যে থাকে। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।